This is a historic day for the Middle East. The collapse of the Assad regime, the tyranny in Damascus, offers great opportunity, but also is fraught with significant dangers. This collapse is a direct result of our forceful action against Hezbollah and Iran, Assad's main supporters. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমরা যেমনটা জানি, গত 9 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। প্রথমে আলেপ্পো, তারপর সিরিয়ার ক্যাপিটাল দামেস্কাসের দিকে এগিয়ে গিয়ে তা ক্যাপচার করে। বাশার আল আসাদ এমন একজন ব্যক্তি ছিল যে এতদিন যাবৎ জোর জবরদস্তি একটি জাতির ওপর শাসন করছিল। এর আগে 1971 সন থেকে 2000 সন পর্যন্ত তার বাবা হাফিজ আল আসাদ সিরিয়া শাসন করেছে। তারপর 2000 সন থেকে এই পর্যন্ত বাশার সেখানে প্রেসিডেন্ট ছিল। বাশার এমন এক মতাদর্শের মানুষ ছিল যার সাথে সিরিয়ার আম মুসলমানদের চিন্তা চেতনার কোনো মিল ছিল না। সে একজন মডার্ন টাইপের ব্যক্তি ছিল, যার ফলে তার থেকে সিরিয়ানদের দূরত্ব তৈরি হতে থাকে। তাই তারা আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে আরব স্প্রিং এর সময়। কিন্তু কে জানতো আসাদ নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা কিছু করা প্রয়োজন তাই করতে প্রস্তুত ছিল, এবং সে তা করেছেও। যার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কেমিক্যাল ওয়েপেন নিজের জনগণের উপরেই ব্যবহার করা, যা সারা বিশ্বজুড়ে নিষিদ্ধ একটি অস্ত্র। যথেষ্ট টর্চার সে মানুষদের উপর করেছে, কারাবন্দী করে, গুম করে, খুন করে, যার কারণে এটা বলা ভুল হবে না যে তার পতন মুসলমানদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। এখন আসি নেতানিয়াহুর এই বক্তব্যে, যেখানে সে বাশারকে উৎখাত করার কৃতিত্ব নিচ্ছে এবং এর জন্য খুশি হয়ে উল্লাস করছে। ঠিক একইভাবে জো বাইডেনও। কেন তারা এতটা খুশি বাশারকে উৎখাত করতে পেরে? তার জন্য আমাদেরকে দেখতে হবে সেই দিকটাও যেখানে তাদের স্বার্থ লুকিয়ে আছে। সিরিয়া দখলে নেওয়া দলটির লিডারের নাম কি? আবু মুহাম্মদ আল জুলাইনি, রাইট? বেশিরভাগ আপনারা যারা এই ব্যক্তির ব্যাপারে জানেন না, তা হলো সিরিয়াতে এই ব্যক্তির আগেও একটি সংগঠন ছিল। সংগঠনের নাম উচ্চারণ করতে চাচ্ছি না, ইউটিউব অনেক ঝামেলা করে। জানুয়ারির 2012-তে এই ব্যক্তি সিরিয়াতে এই দলটি তৈরি করে এবং এই দলটি একটি প্রক্সি বা শাখা দল হিসেবে সামনে এসেছিল। প্রশ্ন হচ্ছে কোন দলের শাখা ছিল? মুখে উচ্চারণ করছি না, স্ক্রিনের লেখা দেখুন। এই দলটির শাখা হিসেবে সিরিয়াতে যুদ্ধ করেছে বাশার সরকারের বিরুদ্ধে এবং সিরিয়ান গভর্নমেন্টের লোকজনের উপর আত্মঘাতী আতশবাজি ফাটাতো এই দলটি। সেই দলের লিডার আরো কয়েকটি দলের সঙ্গে একত্র হয়ে এইচটিএস তৈরি করে তার লিডার হয়ে যায়। এখন ওয়েস্টার্ন মিডিয়া ছড়িয়ে বেড়াচ্ছে যে সে এমন একজন বিদ্রোহী যে কিনা জালেম সরকারকে হটিয়েছে, মানে হিরো হিসেবে দেখাচ্ছে। কিন্তু এর কারণ সিরিয়ার বাশার সরকারের বিরুদ্ধে শুধুমাত্র সেখানকার আমজনতাদের দ্বারায় এত বড় বিপ্লবের জোয়ার আসেনি। আমজনতার মধ্যে ঢুকে তাদেরকে ইনফ্লুয়েন্স করে সরকার বিরোধী আন্দোলনের মাত্রা বাড়িয়ে দিয়ে যুদ্ধ করেছে পার্টিকুলার এই গ্রুপগুলো, যাদের একটির নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাদেরকে মোসাদের ফরমার ডিরেক্টর এফরাইমের বক্তব্য অনুযায়ী জায়নবাদী ইসাল সরকার মেডিকেল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে। খবরটি সারা বিশ্বের কাছে 2016 সনে ব্লাস্ট হয়ে গেলে যে আমেরিকার সবচাইতে বড় শত্রু অর্গানাইজেশন বা তাদের শাখাকে ইসাল কিভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে পারে। শুধু ইসাল দিচ্ছিল তাই নয়, সৌদি আরবও। সৌদি আর ইসাল তো আমেরিকার পরম বন্ধু। মানুষ প্রশ্ন করুক ইসাল কিভাবে তার বন্ধু দেশের শত্রুর সঙ্গে মিলে কাজ করছে, তার আগেই মোসাদের ডিরেক্টরের এই বক্তব্য ফাঁস হওয়ার কয়েক মাস পর আনুষ্ঠানিকভাবে আবু মুহাম্মদ আল জুলাইনি ওই অর্গানাইজেশনের থেকে নিজেদেরকে পৃথক ঘোষণা করে দেয়, যা আল জাজিরা মিডিয়াতে প্রচার হয়েছিল। যেন এটা দেখতে এমন মনে হয় যে তারা কেবলই আম বিদ্রোহী, তাদের পেছনে কোনো মার্কামারা অর্গানাইজেশনের হাত নেই। মনে করে দেখুন জুলাইনি আজ যেভাবে সবার সামনে হিরো হয়ে বসেছে, ঠিক একইভাবে 80-র দশকে স্ক্রিনে যার নাম দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটিকে ওয়েস্টার্ন মিডিয়া অ্যাজ এ হিরো হিসেবে সারা বিশ্বের কাছে প্রমোট করেছিল 1979-র যুদ্ধে আফগান থেকে সোভিয়েতকে সরানোর জন্য। বাশার আল আসাদ একইভাবে রাশিয়ার মাধ্যমে টিকে থাকা একজন সরকার ছিল সিরিয়াতে, যার বিরুদ্ধে বিভিন্ন নামে প্রক্সি দল দাঁড় করিয়েছে আমেরিকা, এবং তারা রাশিয়াকে সিরিয়া থেকে সরাতে সার্থক হয়েছে। আগের মতো সেই সেম স্টোরি। সোভিয়েতের সঙ্গে যখন আমেরিকা আফগানে পেরে উঠছিল না, তখন একটি মুজাহিদ দল তৈরি করেছিল সৌদি আরবের মাধ্যমে, এবং ইসলামী জিহাদ, ইসলামী রেভলিউশনের নামে আফগান থেকে সোভিয়েতকে সরিয়েছিল। এখন আবারও সিরিয়াতে মুসলিমদের আমজনতার বিপ্লবের নামে রাশিয়ার আরেকটি ফোর্সকে সরিয়েছে। এ কাজের জন্য সৌদিকে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে দল তৈরি করে আমেরিকা। সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানেরাও সৌদির এই ডাকে সাড়া দিয়ে দলগুলোতে যুক্ত হয়। তবে মুসলমানদের এই বিজয় সবসময় তাদের হাতে ক্ষণস্থায়ী হয়েছে। ইতিহাস সাক্ষী, এই প্রক্সি দিয়েই আরেকটি ইস্যু দাঁড় করিয়ে
মোল্লা ওমরকে আফগানে ফাঁসানো হয়েছিল। সিরিয়ার তথাকথিত বিপ্লবের পর সরাসরি সিরিয়ায় ইসরায়েলের ট্যাঙ্ক ঢুকে পড়া, যা গত 50 বছরে হয়নি, আমাদেরকে এটাই বোঝায় সিরিয়ার জনগণের ভবিষ্যৎ কেমন হতে চলেছে। কোথায় সেই বিদ্রোহী দল যখন গোলান হাইত এবং হারমন দখলে নিয়ে নিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট এবং জো বাইডেন কেন খুশি তা তো এখনো বললামই না। প্রথম কারণ, ইসরায়েল তাদের শত্রুর একটি হাত ভেঙে দিয়েছে। আমরা জানি 7 অক্টোবরের পর কয়টি ফ্রন্ট থেকে ইসরায়েলের বিপক্ষে লড়া হচ্ছিল। প্রথমে ফিলিস্তিনিরা নিজে, দ্বিতীয়ত লেবানিসরা, তৃতীয়ত সিরিয়া, তারপর ইয়ামান থেকে, ইরাক এবং ইরান থেকে। দলগুলোর নাম আমি উচ্চারণ করছি না। ফিলিস্তিনি বিপ্লবী দলের সাবেক কমান্ডার সিনওয়ার রহিমাহুল্লাহ সিরিয়া এবং বাশার আল আসাদকে ওনার সহযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন। একই সাথে লেবানিস দলটির কমান্ডার হাসান, ওই যে যিনি শহীদ হয়েছেন কয়েকদিন আগে, তিনিও বলেছেন আসাদ রেজিম কতটা গুরুত্বপূর্ণ ফিলিস্তিনিদের জন্য। সিনওয়ার সাহেব বলেন, সিরিয়া ছিল ফিলিস্তিনিদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম। আমরা জানি গত কয়েকদিন যাবৎ লেবাননের যোদ্ধাদের সাথে ইসরায়েল বাহিনী যুদ্ধরত অবস্থায় ছিল এবং বেশ নাকানি চুবানি খেয়েছে তাদের হাতে, যার কারণে ইমিডিয়েটলি নেতানিয়াহু তাদের সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে এদিকে তাদের গুপ্ত প্রক্সি ব্যবহার করেছে সিরিয়া দখল করতে এবং ফিলিস্তিনিদের পক্ষের ইরানের আরেকটি প্রক্সিকে ধ্বংস করেছে কৌশলে। এই তো গেল প্রথম কারণ। দ্বিতীয় এবং মেইন গোল কি ছিল ইসরায়েলের জন্য? ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট যেটা জানতো, ফিলিস্তিন দখলের পর আশেপাশের এরিয়া থেকে তখনকার গণনা অনুযায়ী 5 মিলিয়ন আরবদেরকে সরিয়ে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর দিকে ঠেলে দেওয়া হবে, অর্থাৎ মেইনলি সিরিয়া এবং ইরাক থেকে এবং খানিকটা সৌদি থেকেও, যার মাধ্যমে গ্রেটার ইসরায়েল তৈরি করবে ইহুদিরা। সেজন্যই দেখবেন সৌদি এবং আমেরিকার তৈরি করা এই ছোট ছোট সন্ত্রাসী দলগুলো ইরাক, সিরিয়া এই জায়গাগুলোতেই মেইনলি অবস্থান নিয়েছে এবং কঠোরভাবে জায়গা ধরে রাখার চেষ্টা করছে এবং যুদ্ধ বিদ্রোহ লেগেই আছে। অথচ সৌদি পাশের দেশ হওয়া সত্ত্বেও সেখানে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করছে, কারণ সৌদি অলরেডি বিক্রি হয়ে গেছে, তাদের কিসের প্যারা। সিরিয়া ইসরায়েলের পাশাপাশি হওয়ার পরেও ইসরায়েল রাষ্ট্র হিসেবে আসার পর সিরিয়া ক্যাপচার করা তো দূরের কথা, সিরিয়ার সঙ্গে বন্ধুত্বটুকু পর্যন্ত করতে পারেনি। তারপর আবার 1980-তে ইরানের সঙ্গে সিরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যে ইরান বিপ্লবের পরপরই আমেরিকা ইসরায়েলের বিরোধী দেশ হয়ে যায়। ইরানের সিরিয়াতে প্রতিরোধ তৈরি করা এবং ইসরায়েলের হাতে এই ভূমি না যেতে দেয়া ইরানকে ইসরায়েলের প্রধান শত্রুতে পরিণত করে। ইরান গ্রেটার ইসরায়েল তৈরির প্রধান বড়সড় বাধা হয়ে দাঁড়ায়। বাশারের পরিবার ইরানের খোমেনির সঙ্গে শুরু থেকেই ভালো সম্পর্ক রেখে এসেছে। স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েলের ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলতে হলে লেবানন এবং সিরিয়া এই দুটি ভূমি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ ভূমিটি ধরে রাখতে ইরান ভুল যে কাজটি করেছে তা হলো ভুল শাসককে টিকিয়ে রাখা। অবশ্য ভিন্ন দিক থেকে চিন্তা করলেও 80-র দশকের পর থেকে সিরিয়া ছাড়া ইরানের বন্ধু আশেপাশের আর তেমন কোনো দেশই ছিল না। সুন্নি দেশগুলো তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। যখন সাদ্দাম খোমেনির সঙ্গে লড়ছিল, শিয়া সুন্নির বড় কনফ্লিক্ট তৈরি হয়ে গিয়েছিল, তখন সিরিয়াই খোমেনির পাশে ছিল। অথচ আমরা জানি সুন্নির নামধারী সাদ্দাম ছিল আমেরিকার পাপেট, যেটা লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। এমনকি আরব লীগের পার্লামেন্টে দাঁড়িয়ে আরব দেশগুলোকেও সতর্ক করেছিলেন, যার কারণে গাদ্দাফিকে ন্যাটো বাহিনী গুপ্ত হত্যা করে। তারা যে ইসরায়েলের জন্য পথ সহজ করেছে তা কি বুঝতে পারছেন? কিছুদিন আগে এই সংগঠনের প্রধান ফিলিস্তিনিদেরকে বার্তা দিয়ে বলেছিল যেন ইসরায়েলি হস্টেজ বা যুদ্ধবন্দীদেরকে মুক্ত করা হয়। আবার অপরদিকে সেম এরকম একটি দল রাশিয়ায় হামলা করে 40 জনকে নিহত করেছিল, যা আমেরিকার ফেভারে যায়। এই কর্মকাণ্ড আমাদেরকে বুঝতে সাহায্য করে এরা কাদের জন্য কাজ করে। সিরিয়ায় যখন এই সন্ত্রাসীগুলোকে প্রতিরোধ করা হচ্ছিল, তখন বাঙালি রিয়ালখোর সেটিকে শিয়া কর্তৃক সুন্নি মুসলিম নিধন বলে চালিয়েছে। তবে গিরগিটি যতই নিজের রং বদলাক না কেন, সে কিন্তু গিরগিটিই রয়ে যায়। সিরিয়া দখলের সময় তথাকথিত বিপ্লবীদের গায়ে একটি বিশেষ গ্রুপের পতাকা দেখা যায়, যেটি ইসরায়েলের তৈরি সন্ত্রাসী গ্রুপের পতাকা। অতএব গিরগিটি যতই রং বদলাক না কেন, সে গিরগিটিই থাকবে। আপনাদের মনে কি প্রশ্ন কাজ করে না, সিরিয়ার এই বিদ্রোহী দলগুলো এতদিন কি করছিল যখন ফিলিস্তিনিরা মরছিল? মুসলিম বিশ্বের কাছে এই দলটিকে এনিয়ে বিনিয়ে ইসলামিক দল সাজানোর চেষ্টা করা হচ্ছে, যা মেনে নেওয়ার পক্ষে আমি নই। এমন বিভিন্ন নাম দিয়ে একাধিক দল তৈরি করেছে ইসরায়েল আগেও, যারা ভুলক্রমে ইসরায়েলে আক্রমণ করে ফেললেও তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সিরিয়া দখলের মাধ্যমে ইসরায়েল বাহিনী যেভাবে মুসলিমদের এই শক্তিকে যেভাবে একদিক থেকে দুর্বল করেছে, তেমনি গ্রেটার ইসরায়েলের জন্য এক স্টেপ এগিয়ে গেছে। তবে আমরা সিরিয়ার জন্য দোয়া করব, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সিরিয়াবাসীকে আল্লাহ তাআলা সমস্ত চক্রান্ত থেকে, জালেম শাসক থেকে রক্ষা করুক, আমিন। এই ভিডিওতে এভিডেন্স হিসেবে অসংখ্য ভিডিও ক্লিপ
ব্যবহার করার ছিল যা করতে পারিনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন, সেখানে একে একে ভিডিওগুলো আমি দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলের লিংক পিন কমেন্টে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান, সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।